गुड मॉर्निंग एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर न्यू व्लग। आज सकाल सकाल मोटामुटी घुम থেকে উঠে গেছি। আজকে মঙ্গলবার, যেহেতু আজকে তো আমার সারাদিনে নিরামিষ। এখন আপাতত খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যাব দোকানে। আর আজকের ভিডিওটা পুরোপুরি শ্যুট হচ্ছে আমার DJI Osmo Action 4 এর 4K 30 FPS রেজলিউশনে। তো আজকের ভিডিওটা কেমন হয়, কেমন কোয়ালিটির হয়, তো দেখা যাক। তো আমিও দেখবো লাস্টে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। আর আপনারাও কমেন্টে জানাবেন কি হয়েছে না হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আপনাদের প্রতি আমার একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখেন না। আমার মনে কিন্তু বড্ড কষ্ট লাগে। ভিডিওগুলো কিন্তু যথেষ্ট ভালো হয় বলে আমার মনে হয়, মানে খুব একটা বোরিং হয় না, কিন্তু হয় দেখার মতন। তো আমি চেষ্টা করবো যে আরও ডেভেলপ করার, কিন্তু আপনারা তো একটু সাপোর্ট করতে পারেন, সাপোর্ট করবেন, ভালো লাগে ব্যাপারটা। যাই হোক, আজকে দেখি খাওয়া দাওয়া করি। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া, খিচুড়ি। আর এটা কিসের বড়া গো? কপির বড়া। যাই হোক, এটা এখন খাবো। কি আঁকছিস তুই? খাওয়া দাওয়া করে মোটামুটি 11টা 5-এর ট্রেন ধরে চলে এসে এখন আপাতত দোকানে। তো আমাদের দোকান কিন্তু আরেকটা চালু হতে চলেছে, সেটা পয়লা বৈশাখের মধ্যেই মেবি চালু হতে পারে। আমাদের দোকানটা হচ্ছে গড়িয়া স্টেশন থেকে নেমে সোজা হেঁটে এলে মাত্র 5 মিনিটের রাস্তা, ওই শ্রীনগর মেন রোড ধরে। আর এই মুহূর্তে আমি এখন দেখছিলাম যে কোন ইয়েতে রেজলিউশন ভালো আসছে, মানে 1080-তে আসছে নাকি ওই 4K-তে আসছে। দেখতেই পাচ্ছেন কেমন একটা ব্লিঙ্ক করছে, মানে এই ব্যাপারটা কিন্তু আমার ঠিক ভালো লাগছে না। আমার কিন্তু 4K রেজলিউশনের থেকে 1080 রেজলিউশনটা সব থেকে বেস্টই লেগেছে আপাতত। তো যাই হোক, আমি চলে এসেছি আপাতত বাড়িতে। এখন খাওয়া দাওয়া হচ্ছে ভাত, আর এদিকে আছে আলু, কপি আর সোয়াবিন দিয়ে একটা তরকারি। আমার কিন্তু সোয়াবিন খেতে দারুণ লাগে। আপাতত আমি আর বাবা বসেছি খেতে, মা গেছে পুজো দিতে, পুজো দিয়ে তারপর খাবে। আমার তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবছি সেটা হচ্ছে আমার বাইকটা তো দেখালাম আমি কালকে, যে একদম ধুলো পড়ে গেছে, সেই বাইকটাকেই এখন আমি পরিষ্কার করব বলে ঠিক করলাম। তো দেখা যাক, নিচের দিকে যাই, কতটা কি পরিষ্কার করতে পারি দেখি। মানে খুব তো নোংরা, মানে খুবই নোংরা বলতে ধুলো পড়ে আছে জাস্ট। আশা করি মুছে একটু জল দিলেই পরিষ্কার হয়ে যাবে। তেমন কোনো সাবান টাবান দিয়ে বা ওসব ফোম দিয়ে কোনো রকম কিছু করার দরকার নেই বলেই আমার মনে হয়। তো দেখা যাক। তো এই মুহূর্তে আমি এখন গাড়ি বার করছি। এই বাইকটা কিন্তু আমার বাবার টাকায় কেনা, সত্যি কথা বলতে এটাই। তা বলে বাবার টাকায় কেনা বলে আমি জিনিসটাকে যত্ন করব না এমনটা তো নয়। বাবার টাকায় কেনা জিনিস কিন্তু আরও বেশি করে যত্নে রাখা উচিত। এবং আমার এই বাইকটা কিন্তু খুবই শখের এবং অনেক বলে বলে একটা কাজের জন্যই কেনা, কিন্তু সেই কাজটা আলটিমেটলি আমার হয়ে ওঠেনি। তো আপাতত গাড়ি আমি তো মোটামুটি ধুয়ে মুছে নিয়েছি। এবার একটু পলিশ করব। পলিশ আমি জেনারেলি একটু মোবিল নিই, মোবিলটা এই ফোমের মধ্যে দিয়ে তারপর ওটাকে একটুখানি মুছে নিয়ে তারপর একদম শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে একটু চকচক করে ব্যাপারটা, ওটাই করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মোবিলটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি কে জানে। যাই হোক, গাড়ি মোটামুটি ধোয়া কমপ্লিট, ধুয়ে মোছাও কমপ্লিট, মুছে মোবিল টোবিল দিয়ে মোটামুটি পালিশ করে দিয়েছি। একদম গাড়ি একদম পুরো চকচকে নতুনের মতন লাগছে, নতুনের মতন। দেখতে পাচ্ছেন শাইনটা, জাস্ট দেখুন, মুখ দেখা যাবে একদম, এত সুন্দর করে পরিষ্কার করেছি আমি। তো গাড়ি মোটামুটি একদম ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেছে, কমপ্লিট একদম। এবার একটু মনে আমার শান্তি লাগছে যে গাড়িটা চকচক করছে দেখে। তো গাড়িটা আমার খুব শখের। তো আমি চাই না যে খুব একটা বেশি দিন জিনিসটা নোংরা থাকুক, মানে খুব প্রয়োজন না হলে, মানে এতদিন নোংরা থাকে না আমার গাড়ি। মানে আমি প্রত্যেক এক সপ্তাহ অন্তর অন্তর আমি গাড়িটাকে পরিষ্কার করার চেষ্টা করি, বা মাঝে মাঝে এমনি কাপড় দিয়ে মুছে রাখি। কিন্তু এই কদিন এতটা চাপ গেছে যে আমি একদমই পরিষ্কার করে উঠতে পারিনি। তো আজকে যাই হোক, পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে একদম, একদম ঝাঁ চকচক করছে। এবারে জিনিসটা নিয়ে আমি ঘরে ঢুকিয়ে দেবো, এটা নিয়ে আর যাবো না। তবে আজকে একটুখানি হেঁটে হেঁটে দোকানে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়, যদি হয় তো দেখতেই পাবেন আমি হেঁটে যাচ্ছি, না হলে তো ট্রেনে। ব্যাপারটা হচ্ছে কাজ বড্ড বেড়ে গেছে। আমি জায়গাটা পরিষ্কার করার জন্য ওইখানে
কলটা লাগিয়েছিলাম, দেখাচ্ছি। এই যে এখানে একটা কল ছিল, কলের মধ্যে লাগিয়েছিলাম পাইপটা খুলতে গিয়ে টান মেরেছি, পুরো কলটাই ভেঙে চলে এসছে। কাজ বাড়ে, পুরো এই জায়গাটা জল হয়ে গেল। আমি আপাতত ট্যাঙ্কি দুটোই বন্ধ করে দিয়ে এসছি। কোনটা দিয়ে জল পড়ছে আমি তো জানি না, আপাতত ট্যাঙ্কিটা বন্ধ করে দিয়ে আসলাম। এবারে একটা কলের মিস্ত্রি ডাকতে হবে, দেখে কলটা লাগিয়ে দিয়ে তারপরে আবার ট্যাঙ্কিটা চালু করা যাবে, নয়তো চালু করা যাবে না। মানে কাজ বাড়ে এমন। তো কলটা হুট করে ভেঙে যাওয়ার কারণে জল এত ফোর্সে সেই সাইডটা আমার পুরো ভিজে গেছে একদম। মানে আড়া কাজ বাড়া হয় মানে হচ্ছে এগিয়ে থাকা কাজ বেড়ে যায় আর কি, এরকম ব্যাপার। কি সমস্যা। প্রথমে তো আমি ভেবেছিলাম যে হেঁটে হেঁটে দোকানে যাব, কিন্তু আর সেই সময়টা আমার কাছে ছিল না একদমই। তো ওই কল ভেঙে যাওয়ার কারণে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, আমি ভাবলাম যে হেঁটে হেঁটে আপাতত স্টেশন অবধি যাই, স্টেশন থেকে ট্রেন ধরে বেরিয়ে যাব। কিন্তু 6:05 ট্রেনটা আমি যেহেতু ডেলি ধরি, তো ওই ট্রেনটাই ধরবো বলে ভেবেছিলাম, কিন্তু ট্রেনটা পাইনি। এই যে আমার চোখের সামনে থেকে ট্রেনটা বেরিয়ে এলো। এখন আছে 6:15 ট্রেন, ওই ট্রেনটা ধরেই আমি যাব দোকানে। একটু লেট হয়ে যাবে, আর কি করা যাবে, কিছু করার নেই। সত্যি কথা বলতে কদিন ধরে দোকানের অবস্থা খুবই খারাপ যাচ্ছিল। মানে 2 সপ্তাহ ধরে আমরা শুধু গিয়ে বসে আছি, কোনো কাস্টমার নেই, না উঠে দাঁড়াতে হচ্ছে, শুধু বসে বসেই সময় কেটে যাচ্ছে। মানে কি বলবো, মানে একটা প্যাথেটিক ব্যাপার, খুবই কষ্টজনক ব্যাপারটা। তো একটা খাতায় পেন ঠেকাতে পর্যন্ত হচ্ছে না, একটা বিল বেরোচ্ছে না, কোনো অর্ডার নেই, কিচ্ছু নেই। মানে এমন একটা কন্ডিশন কেন হয়েছিল এই কদিন আমি জানি না, শুধু আমাদের বলে নয়। তো আশেপাশে সব কটা দোকানেই তো আমরা মোটামুটি ঘুরে ঘাড়ে দেখছিলাম, তারাও এসে আমাদের সাথে গল্প টল্প করছে যে এরকম ব্যাপার, কেন হঠাৎ বাজারটা 1-2 সপ্তাহের জন্য ডাউন হয়ে গেল, বসে গেল, কে জানি না। যাই হোক, তবে এই মানে 2-3 দিন ধরে তো এই আসছে, কাস্টমার আসছে, ব্যাপারটা খুবই ভালো লাগছে। মানে মনে শান্তি লাগছে একটা ব্যাপারটা হচ্ছে দোকানে যদি টাকা না পড়ে, তাহলে তো আমাদের নতুন যে দোকানটা হচ্ছে ওই দোকানটাও তো হতে একটু দেরি হবে। তা আপনারা কিন্তু অফার পেতেও আপনাদের দেরি হবে, এইটুকুনি তো মাথায় রাখতে হবে। আপনারা আসুন আমাদের এই দোকানটায়, একটু ভিড়টা বাড়ান, একটুখানি কিছু জিনিসপত্র নিন, তবেই তো ওই দোকান থেকে আপনারা একটু কম দামে জিনিসপত্র পারচেস করতে পারবেন। আপনাদের তো অফারটা দিতে হবে, তাই না? আপনারা অফারগুলো মিস করে ফেলছেন, কি আর বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, বড্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য পাশের দোকান থেকে খেয়ে নিয়েছি ঘুগনি আর মুড়ি, আর সাথে একটা চপ। তো দোকান থেকে এলাম, খাওয়া দাওয়া করলাম। দোকানে তো আজকে মুড়ি আর ওই ঘুগনি খেয়েছি। ব্যাপারটা হচ্ছে ভেবেছিলাম বাড়ি গিয়ে আজকে খাবো না, পেটটা কেমন করছে, কিন্তু বাড়িতে এসে যেহেতু আজকে সয়াবিন হয়েছে, কিন্তু সয়াবিন দেখলে আমি কিন্তু লোভ সামলাতে পারি না, তো সেই কারণেই সয়াবিন আর রুটি দিয়ে খেয়েছি। ভেবেছিলাম একটা রুটি খাবো, তাও হলো না, 2টো রুটি খেয়ে নিলাম। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। বাই।